আমরা এক নজরে খেয়াল করে নেই ক্লাস 9-10-এর ত্রিকোণমিতি সূত্রাবলী। পিথাগোরাসের সূত্র এখানে প্রথমে দেওয়া আছে যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই পিথাগোরাসের সূত্রটা বুঝতে পারলে তুমি এই যে পিথাগোরাসের সূত্র অনুসারে এখানে চিত্রটা দেওয়া আছে সুন্দরভাবে, এর যাবতীয় গাণিতিক সমস্যা ত্রিকোণমিতিক অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। আর সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এখানে একটু লক্ষ্য করো, খেয়াল করে। সাইন থিটা ইকুয়াল এবি ডিভাইডেড এসি, মানে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা আবার 1 ডিভাইডেড কোসেক থিটা। এই যে এটা বুঝতে পারলে এই সূত্র অনুসারে এই থিওরিগুলো এখানে হয়েছে। আর ত্রিকোণমিতিক অভেদ বলে কিছু সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1, আবার সাইন স্কোয়ার রেখে দিলে এখানে 1 প্লাস কস স্কোয়ার সেটা হয়েছে মাইনাস কস স্কোয়ার, মানে ওই উপরটা থেকে এই দুইটা হয়েছে, আবার এই উপরটা থেকে এই দুইটা হয়েছে, আবার এটা থেকে এই দুইটা হয়েছে। একটু খেয়াল করে তোমরা পড়বা। আর এখানে মনে রাখার উপায়, মানে সাগরে লবণ আছে, সাগরে মানে সাইন, সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, আর আছে মানে অতিভুজ। আবার কবরে ভূত আছে মানে কি, কবরে মানে কস, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। আর টেরা মানে টেন, ঠিক আছে? টেরা মানে টেন, আর লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি, এটা মনে রাখবা। আর সাইনের বিপরীত হচ্ছে এই যে কসের মান, ঠিক আছে? আবার টেনের বিপরীত হচ্ছে কট, টেনের বিপরীত কি যে কট, একটা উল্টাই দিবা, প্রত্যেকটা মান পেয়ে যাবে তোমরা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।